তাহলে অ্যাপ্লাইড ফিজিক্স আর একবার একটু দেখে নাও। ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা আমি বলেছিলাম শুরু করতে তোমাদের 9-10 বই থেকে। হ্যাঁ, তাহলে যারা ফর্ম ফিল আপ করেছো তারা মোটামুটি পড়াশুনো করতে আমি বলছি। ওই ওবিসি কেস কী হলো না হলো অত ভাবনা চিন্তা করার দরকার নেই। মেরিট লিস্ট যবে বেরোবে তোমরা পড়াশুনো করতে থাকো, ঠিক আছে? তা এটা করিয়েছিলাম আগে একবার, আমি আরেকবার রিমাইন্ডার দিচ্ছি, আরেকবার ভালো করে একটু দেখে নাও। ভেলোসিটি দেখো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর্টস কমার্সের স্টুডেন্টরা ভালো করে দেখো, ডিসপ্লেসমেন্ট সরণ বাই সময়। তাহলে ডিসপ্লেসমেন্ট কি? এল বাই টি, এল টি টু দি পাওয়ার -1। ইউনিট কি? এসআই ইউনিট কি? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে ভেলোসিটি মানে বেগ। অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ত্বরণ ছোটবেলায় পড়েছিলে, চেঞ্জ অফ ভেলোসিটি মানে বেগের পরিবর্তন বাই সময়। এবার দেখো বেগের পরিবর্তন, তাহলে বেগ আছে এখানে ভেলোসিটি। ভেলোসিটির ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার -1। তাহলে উপরে, নিচে টাইম আর একটা টি নিচে, তাহলে নিচে একটা টি আছে বলে এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। ভালো করে পাওয়ারগুলো দেখবে, এগুলো আর্টস কমার্স তোমাদের অসুবিধা হয় কিন্তু। তাহলে এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার উপরে মিটার, নিচে সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? দেখো ফোর্স কি হচ্ছে? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? ভর ইন্টু ত্বরণ হচ্ছে প্রযুক্ত বল। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে মাসের জন্য কি হবে? ক্যাপিটাল এম, ঠিক আছে? ডাইমেনশনে কি হয়? ক্যাপিটাল এম। আগের ভিডিওটা দেখে নেবে। আর অ্যাক্সিলারেশন কি একটু আগে করেছো? এল টি টু দি পাওয়ার -2। এই যেখানে করা আছে দেখো, এখানে করা আছে দেখো, এল টি টু দি পাওয়ার -2। এটা পাশে শুধু বসিয়ে দিয়েছি, এই এল টি টু দি পাওয়ার -2টা শুধু পাশে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ইউনিট কি? ফোর্সের ইউনিট, বলের ইউনিট নিউটন, আমরা সবাই জানি। এইবার দেখো প্রেশার, বোধহয় আমি বলিনি আগে, এটা হচ্ছে ফোর্স বাই এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে? প্রেশার ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের ডাইমেনশন কি? এম এল টি টু দি পাওয়ার। বলবে ফোর্সটা কোথায় করেছে? দেখো আগেই করেছে ফোর্স, এই যে লেখা আছে এখানে ফোর্সের ডাইমেনশন। তাহলে ফোর্সের ডাইমেনশন নিচে এরিয়া কি? এল স্কোয়ার। এটা আগে করানো হয়েছিল, আগের ভিডিওতে দেখে নেবে। এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, মিটার স্কোয়ার মানে এল স্কোয়ার, মিটার মানে লেন্থ, এল স্কোয়ার। এবার এল স্কোয়ার উপরে একটা এল কাটাকুটি হয়, দেখো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর ইউনিট কিরকম হবে? দেখো ফোর্স মানে কি? নিউটন, আর এরিয়া মানে কি? মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া। স্ট্রেস বাংলা হচ্ছে পীড়ন, প্রেশার হচ্ছে চাপ, প্রেশার হচ্ছে চাপ, হ্যাঁ, আর স্ট্রেস হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের ফর্মুলা কি? রেস্টোরিং ফোর্স, প্রত্যানায়ক বল বাই ক্ষেত্রফল। রেস্টোরিং ফোর্স বাই এরিয়া, ঠিক আছে? তাহলে ফোর্স আছে ওপরে, তাহলে উপরে ফোর্স, নিচে এরিয়া, সেই আগেরটার মতনই হবে। তাহলে ভালো করে দেখবে, প্রেশার, স্ট্রেস আর ইয়ংস মডুলাস, তিনটে পরপর আমি ইচ্ছা করেই দিয়েছি। তিনটে কিন্তু সেম হচ্ছে, দেখো ডাইমেনশন, হ্যাঁ। তাহলে সেম ডাইমেনশন, সেই জন্য আমি ভাঙাই নি। উপরে ফোর্স, নিচে এরিয়া, আগেরটাও তাই করলে, উপরে ফোর্স নিচে এরিয়া, এটাও তাই করেছো। উপরে ফোর্স নিচে এরিয়া, এই ভ্যালুটাই আসবে, এই ডাইমেনশনটাই হবে নিউটন পার মিটার স্কোয়ার। উপরে ফোর্স, নিচে এরিয়া, নিউটন পার মিটার স্কোয়ার। এবার চলে আসো ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাস মানে ইয়ং গুণাঙ্ক। তাহলে স্ট্রেস বাই স্ট্রেন, আমরা জানি ইয়ংস মডুলাসের ফর্মুলা স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে উপরে পীড়ন, নিচে বিকৃতি। স্ট্রেন বাংলা কি? বিকৃতি। আর স্ট্রেস বাংলা কি? পীড়ন। পীড়ন বাই বিকৃতি। তাহলে স্ট্রেসের ডাইমেনশন একটু আগেই পেয়েছো, দেখো স্ট্রেসের ডাইমেনশন একটু আগেই পেয়েছো, আগেরটাতেই আছে দেখো স্ট্রেস। আর স্ট্রেনের কোনো ডাইমেনশন নেই, m0 l0 t0। ডাইমেনশন না থাকলে কি হয়ে যাচ্ছে? m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তাহলে সেই আমি কি বললাম? প্রেশারের ডাইমেনশনটাই হচ্ছে। তাহলে তিনটে ডাইমেনশন সেম, এককও সেম, ইউনিটও সেম থাকবে, নিউটন পার মিটার স্কোয়ার। যেহেতু স্ট্রেসের ইউনিটটা বসবে, স্ট্রেনের কোনো একক নেই বা ডাইমেনশনও নেই, ঠিক আছে? এবার স্ট্রেনটা কি জিনিস আমি বলবো, কারণ আস্তে আস্তে স্ট্রেন পরে বলবো, ওর জন্য আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ইলাস্ট্রিসিটি চ্যাপ্টারের মধ্যে তোমরা ওটা পাবে। তাহলে হয়ে গেল তিনটে সেম ডাইমেনশন, সেম ইউনিট, প্রেশার, স্ট্রেস, ইয়ংস মডুলাস, এটা মাথায় রাখবে। এবার চলে আসো সারফেস টেনশন, পৃষ্ঠটান, বাংলায় হচ্ছে পৃষ্ঠটান। খুব সহজ ফর্মুলা, খুব সহজ ডাইমেনশন, সেই জন্য দিয়েছি ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্স নিচে লেন্থ, ঠিক আছে? উপরে ফোর্স দেখো আর নিচে লেন্থ, তাহলে এল এল কেটে যাবে, এম টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2। ভালো করে দেখো কিসের ইউনিট ডাইমেনশন? সারফেস টেনশন, পৃষ্ঠটান। ইউনিট কি হবে? ফোর্স ওপরে নিউটন, ফোর্সের একক, আর নিচে কি? লেন্থের একক কি? মিটার, তাহলে নিউটন মিটার, হ্যাঁ।
নিউটন মিটার। এবার চলে আসো লিনিয়ার মোমেন্টাম, এটাও সোজা রৈখিক ভরবেগ। লিনিয়ার মানে রৈখিক, মোমেন্টাম মানে ভরবেগ। তাহলে ভর ইন্টু বেগ, হ্যাঁ এই ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি। মাস ইন্টু ভেলোসিটি মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু বেগ, ভালো করে ভাবো, ভরের ডাইমেনশন কি? এম, ক্যাপিটাল এম, ভেলোসিটি কি? এল টি টু দি পাওয়ার -1, তাহলে তাই বসিয়ে দিয়েছি, দেখো এম এল টি টু দি পাওয়ার -1। ইউনিট কি হবে? মাসের ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে গেল লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ। এবার চলে আসো ইম্পালস, ঘাত। ফর্মুলা কি? ফোর্স ইন্টু টাইম। ফোর্স ইন্টু টাইম, ঠিক আছে? তাহলে ফোর্সের ডাইমেনশন আগেই করেছো, ইন্টু একটা টি, টাইম মানে কি? টি গুণ হবে। তাহলে গুণ হলে কি হয়ে গেল? একটা টি কমে যাচ্ছে, এম এল টি টু দি পাওয়ার -1। ইউনিট হবে নিউটন সেকেন্ড। ফোর্স নিউটন সেকেন্ড, ঠিক আছে? টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে ইম্পালস গেল। টাইম পিরিয়ড হচ্ছে টি, শুধু সেকেন্ড, ঠিক আছে? টাইম পিরিয়ডের বাংলা কি? পর্যায়কাল। তো বইতে পাবে পর্যায়কাল। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/, টাইম পিরিয়ড মানে 1/t। তাহলে টি টু দি পাওয়ার -1, এসআই ইউনিট হচ্ছে হার্জ, এসআই ইউনিট হার্জ। তাহলে এটা কেন দিলাম? আমি কিন্তু এরপর একটু কঠিনে যাব, হ্যাঁ, ইউনিট অ্যান্ড ডাইমেনশনের কঠিনে অঙ্ক। তো তোমরা ডাইমেনশন সম্বন্ধে একটু ভালো করে দেখে নাও, কিন্তু ডাইমেনশন সম্বন্ধে ভালো করে আগেরটাও দেখে নাও, ফিজিক্সের আগের যে ফিজিক্সের ভিডিওটা আছে সেটাও দেখে নাও, এটাও দেখে নাও, ঠিক আছে? তো একটু দেরি হচ্ছে, আর কি করা যাবে, হ্যাঁ। তো ওবিসি কেস না মিটলে তো হচ্ছে না। তা তোমরা পড়াশোনাটা করতে থাকো, আর কি পড়াশোনাটা করতে থাকো। আর্টস কমার্স মাধ্যমিকের স্টুডেন্টরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে? তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, তারপর দেখা যাবে। সবারই যখন আটকে রয়েছে, তোমাদেরটাও আটকে আছে, অসুবিধা নেই, সবারই হলে তোমাদেরও হয়ে যাবে, চালু, ঠিক আছে? কিন্তু পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরকেও বলো পড়াশোনা করতে। আর্টস কমার্সের স্টুডেন্টরা সবাই পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? পয়সা দিয়ে, ফিস দিয়ে ভর্তি হয় না হলে কিন্তু ফ্রি অফ কস্টে এরমভাবে পড়াশোনা করতে থাকো। আর অফলাইন ক্লাস করতে চাইলে আমার সাথে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। অফলাইনে যদি ক্লাস করতেই চাও ফ্রি অফ কস্টে, তাহলে যোগাযোগ করতে পারো, সবই ফ্রি অফ কস্ট, হ্যাঁ, কোনো পয়সা করির ব্যাপার নেই। তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।